দিদা, আজকে একটি মজার গল্প শোনাবে তো? নিশ্চয়ই শোনাবো। আজ তো বিশেষ দিন। বিশেষ কেন দিদা? কারণ আজ সূর্যগ্রহণ হবে। কি গল্প দিদা? একদিন চাঁদ আর পৃথিবী মিলে মহাকাশে ঘুরতে বের হলো। তারা দুজন একসঙ্গে খিলখিল করে হাসছিল, যেন মহাকাশটা তাদের বিশাল খেলার মাঠ। তারা নক্ষত্রদের মাঝে লুকোচুরি খেলল, ধূমকেতুর লেজ ধরে দোল খেলল, আর গ্রহদের সঙ্গে গল্প করল। হঠাৎ চাঁদ দূরে কিছু একটা দেখে থমকে দাঁড়ালো। ওটা কি জ্বলজ্বল করছে? ওটা তো সূর্য, আমাদের সবচেয়ে কাছের তারকা। এত লাল ও গোলগাল। ও আমাদের আলো এবং তাপ দেয়। ওটা তো দেখতে একটা লজেন্সের মতন লাগছে। লজেন্স? আরে না, ওটা বিশাল গরম আর অনেক শক্তিশালী। এত বড় লজেন্স যদি একটু চোখে দেখা যেত। এতটা গরম, আর এটা তো আসলে খাওয়াই যায় না। উফ, কি করলাম রে আমি! তুই কি করলি? এখন তো কিছুই দেখা যাচ্ছে না। ওই চাঁদ, এক্ষুনি মুখ থেকে সূর্যকে বের কর। তুই কি জানিস সবাই এখন কত ভয় পেয়ে গেছে? উফ, হ্যাঁ রে, এভাবে কি মুখ পুড়িয়ে ফেলা ঠিক হয়নি। সূর্য যে এতটা গরম তা আগে জানতাম না। এবার ঠিক হলো। তুই না সবসময় বেশি একটু লোভ করিস। চাঁদ, এবার কিন্তু একটু সাবধান হয়ে চলবি, না হলে তোর বিপদ হতে পারে। এবারের মতন মাফ করে দিলাম তোকে। ঠিক আছে, আর কখনো লোভ করব না আমি। এবার থাম তোরা, অনেক হয়েছে। এবার চল খেলতে যাই। দিদা, এটা তো খুবই মজার গল্প ছিল। বুঝলি রমেশ, এটাই হলো সূর্যগ্রহণ। তাহলে চাঁদ কি সত্যি সূর্যকে খায়? আসলে না, এটা শুধুই গল্প। আসল ব্যাখ্যাটা বলছি শোন। পৃথিবী, চাঁদ আর সূর্য এরা সবসময়ই ঘুরছে। চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে আর পৃথিবী সূর্যের চারপাশে। কিন্তু মাঝে মাঝে চাঁদ এমনভাবে পৃথিবীর সামনে এসে দাঁড়ায় যে সে সূর্যের আলোকে ঢেকে ফেলে। তখনই হয় সূর্যগ্রহণ। বুঝলি রমেশ? ওহ, তাই তো স্কুলে বলেছিল। ঠিক তাই। তবে এই ব্যাখ্যা তোমার গল্পের মতো মজার না, তাই না? কিন্তু এখনো সূর্যগ্রহণ দেখার জন্য আমি একদমই রেডি। কিন্তু মনে রাখবি, খালি চোখে কিন্তু সূর্যগ্রহণ দেখা যাবে না। এর জন্যে বিশেষ চশমা পরতে হবে। তাহলে এখন একটি চশমা খুঁজে দেখি। যা যা, তার আগে এক গ্লাস দুধ খেয়ে যা। আর হ্যাঁ, মনে রাখবি রমেশ, খালি চোখে কিন্তু সূর্যগ্রহণ দেখতে যাস না, চোখ খারাপ হয়ে যাবে তবে। এই কৌতূহলী ছোট্ট ছেলেটি একদিন সত্যিকারের জ্ঞানী হয়ে উঠবে।